কাউকে দায় চাপিয়ে বলুন বা দোষী হলেও বলে এড়িয়ে গেলে তো হবে না। জানতে চাই পুলিশের পক্ষ থেকে কি কোনো মামলা এখনো হয়েছে? সাইকেল নিয়ে মিছিল করে কলকাতায় আসলে সুমোটো করে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। আমার চাকরি চুরি হয়েছে, আমি প্রতিবাদ করতে কলকাতায় আসলে আমাকে স্টেশন থেকে তুলে নেওয়া হচ্ছে। আমি কিছু মানে জোরে একটু আমি অকাফ কেড়ে নিচ্ছে আমার, আমি একটা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছি, সেখানে আমাকে তুলে জেলের মধ্যে রেখে দিচ্ছে। উকিলরা লড়াই করে 24 ঘন্টার পরে ছাড়ানোর চেষ্টা হচ্ছে। তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা আছে সেটা মুখ্যমন্ত্রী জানাক। আর কে কার দায় ঠেলাঠেলি করছে? তো গোয়েঙ্কা বাবু ভার্সে যেন ব্যানার্জি বাবুদের দায় ঠেলাঠেলি হচ্ছে। এদের দায় ঠেলাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো। কলকাতায় আমার অফিস, কলকাতায় আমি বড় হয়েছি, আমি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে। কলকাতার থেকে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার কলকাতার মানুষ গত 2 দিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে, এটা থেকে তো পরিত্রাণ পেতে হবে। শুধুমাত্র দায় ধারাধারি করলে হবে না। তো আমি দেখতে পেলাম কি বেশ কিছু জায়গায় গ্যাপ আছে, যে ইলেকট্রিক শক লেগে যারা মারা গিয়েছে এই দায়ভার নিতে হবে সরকারকে, প্রশাসনকে, এড়িয়ে যেতে পারে না। এবার কাদের দায়িত্ব আছে, তারা দায়িত্ব কাজ পালন করতে পারছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। সেটাও দেখি কিছু হচ্ছে না, শুধু দায় ঠেলাঠেলি হচ্ছে আর মিডিয়াতে চর্চা হচ্ছে।